কাদিয়ানীদেরকে যদি কাফের ফতোয়া না দেয়, উলামা একদম কবরে যান, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বাস করে শাইখুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে কাছে পারে না। মধুপুরী পীর সাহেব আল্লাহর কুতুব আব্দুল হামিদ সাহেব উনিও চেষ্টা করতেছে, জানি না হুজুরের মিশন সাকসেস হবে কি। তবে আল্লাহর কুতুবরা বুঝতেছে যে কাদিয়ানীরা আস্তে আস্তে করে এই দেশকে ইসরায়েলদের মতো ছায়া ফেলবে। ইসরায়েল যে ফিলিস্তিন দখল করলো, আমাদের মতো মুনাফেক মুসলমানদেরকে ইন্ধন দিয়ে তাদের ইন্ধনেই আজকে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করতে পারেছে। আর ইসরায়েল এই দেশ ধ্বংস করবে, ইন্ডিয়া ধ্বংস করবে কাদিয়ানীদের দিয়া, আর এই বাউল ফাউলদের দিয়া। কথা ঠিক না ঠিক? এবার বলেন, মির্জা শয়তান যে বলেছে নবী মুহাম্মদের ক্যারেক্টার লুসা ছিল, নষ্ট ছিল, কথাটা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, আরো জোরে। তাহলে এর কপালে জুতার বাড়ি মারার দরকার আছে না নাই? এদের কাফের ফতোয়ার দাবিতে মাঠে নামার দরকার আছে না নাই? এবার আমার দিকে তাকান, শুধু একটা আয়াতের কিছু আনুষঙ্গিক কথা বলে বিদায় নিব। মুফতি সাইদ আহমদ সাহেব আল্লাহর কুতুব দেখবেন লিখেছে ওনার বইয়ের ভিতরে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীমের তাফসিরে, তাফসির বয়ানুল কোরআনের ভিতরে আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী লিখেছেন, মারুফুল কোরআনের মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, সারা দুনিয়ার নবীর চরিত্র এক জায়গায় দিলে, সারা দুনিয়ার নবীর নবুয়তি এক পালায় দিলে, সারা দুনিয়ার নবীর চেহারা এক পালায় দিলে, সারা দুনিয়ার নবীর ইজ্জত ওয়াকার এক পালায় দিলে আমার নবীর শূন্যস্থান পুরো হবে না। আল্লাহর কুতুবের লেখা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, সময় কম। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝে, মির্জা শয়তান তুই যে বললি তার বন্ধুর মেয়েরে বিয়ে করছে, আর তাও এমন একটা মেয়েরে বিয়ে করছে যে বালেগ হয় নাই, বাল্য বিবাহ। কারণ যদি মোহাম্মদ এই যুগে বাইসা থাকতো, মোহাম্মদের ফাঁসি হইতো। শয়তান তার বইয়ের মধ্যে লেখছে, উলামা একরাম মতলা করে দেখেন। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। মা খাদিজা তার চাইতে 15 থেকে 18 বছর বয়সে কম এই বালকটার বিয়া করে। মা খাদিজার বুদ্ধি কম ছিল না। মা খাদিজার যে কত বুদ্ধি, সারা দুনিয়ার বেঈমান, সারা দুনিয়ার বেঈমান, মক্কার বেঈমান গুলাও সাক্ষী দিছে খাদিজার মতো একজন বিজনেসম্যান তদনীন্তনকালে পৃথিবীতে কেউ ছিল না। আরো জোরে বলতে হবে। এখন আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আবু জেহেল নিজে স্বীকার করছে খাদিজার ব্রেনের কাছে আমার ব্রেন ফিউজ। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়, নবুয়াতির ৪র্থ থেকে ৫ম সালে, ৬ষ্ঠ সালে হামজা ইসলাম কবুল করেছে। ৫ম সালের লাস্টে আবু জেহেলের আমার নবীর একদিন ডাক দিছে, ডাক দিয়ে কয়, ছাপা মারা পাহাড়ের মাঝখানে দেখবেন সূরা লাহাবের তাফসিরে আসছে, মাঝখানে ডাক দিয়ে কয়, মুহাম্মদ একটা কথা তোরে জিজ্ঞেস করি ভাতিজা। বলেন চাচা। আর আমার নবী তো বেয়াদব না, কথা কন না কেন? আমার নবী বেয়াদব? পৃথিবীতে আদবওয়ালা যত জিন্দেগি মানুষ বানাইছে, আবার নবীর মতো আদবওয়ালা কোন নেতা আল্লাহ বানান নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাকানে দিকে মুহাম্মদ একটা কথা কই, কোন চাচা ডাইনে ভাবে দেখতো কেউ আসেনি, কেউ নাই চাচা। এই যে দরজাটা যে দাঁড়ায় আছে, এই দরজাটার নাম কি? কয় বাবু সালাম। তোর বাপের বাড়ি কই? ওই যে। তোর চাচা আবু তালেবের বাড়ি কই? এই যে জাবাল আবু কুবাইসের ডালুতে, মক্কার 23 নম্বর গেট। তোর চাচা আবু লাহাবের বাড়ি কই? এই যে মারোয়া পাহাড়ের ডালুতে। আমার বাড়ি কই? মারোয়ার সাথে। এখন এখন তো কেউ নাই। তোর জন্মের সমস্যা না আমার জন্মের সমস্যা? অতুল্লিম বাদা যালিকা জামিন। মোহাম্মদ বল, যেই লোকটা এলাকার মধ্যে ফেতনা লাগায়, যেই লোকটা ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগায়, যেই লোকটা বাপ বেটার ভিতরে তাত্ত্বিক সৃষ্টি করে, যেই লোকটা চাচা ভাতিজার মধ্যে মারামারি লাগায়, যেই লোকটা বাপের ছেলের মধ্যে মারামারি লাগায়, ওই লোকটার জন্ম ঠিক আছে কিনা? দেখেন শয়তানের যুক্তি কি। আমার নবী তো বুঝছে শয়তান কি কয়, আর আমার নবী তো বুদ্ধিমানের বুদ্ধিমান। নবী আমার উসকুত সুকুত মা ফি ওয়াক্তিন মা মান সামাতা নাজা।
নবী চুপ রইলেন, দেখি না চাচাই কথা কন না কেন? নবীজি যখন কয় হ বাপ বেটার মধ্যে যে ভেজাল লাগা, তো নবী গাড়ি করে বলবে, কথা কন না কেন? মন খারাপ, মনে কেমন পিটিস পিটিস করতে আছে। আপনি তো খাইছেন, আমি তো খাইলে দেখাই দেন না আমার নবীর প্রেম কয়জনের মাথার মধ্যে ব্রেনের মধ্যে আছে। বেঈমানের বুদ্ধি কি, এই জন্যই তো ওর নাম আবুল হেকামা ছিল, বুদ্ধির বাপ। কিন্তু ওর বাপের বাপের দাদার দাদা যে আমার বিশ্ব নবী। ও কইতাছে যে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগায়, ওর জন্য ঠিক আছে তাই তো দেখেন না ওই কেমনে কয় না আন্তাজে কমিয়া কাফের হয়ে যাবা। কিন্তু কার সাথে কি কইতেছে চুপ করে থাও। আমার নবী চুপ রয়েছে, মানসামাতা না যা চুপ রয়েছে। একটু পরে আমার নবী দেখেন কত বড় কায়দায় কুলিয়ে জাননেওয়ালা, কত বড় রাষ্ট্রনায়ক আমার নবী। দুনিয়ার দুইটা হারেন্দ্রী মন্ত্রী কস মোল্লা গো মাথায় বুদ্ধি নাই। বেড়া মোল্লা গো মাথায় বুদ্ধি না থাকলে মোল্লারা এই ওয়াজ করতে পারে? এইগুলো পড়লেই তো মোল্লা জাকির কাসেমি হয়েছে, কথা ঠিক না বেটি? ফতোয়া বিভাগে পড়তে হলে পিএইচডি করে তারপরে ফতোয়া কমপ্লিট করতে হয়। শরীরের মধ্যে পুরা রাজনীতি, পুরা অর্থনীতি, জীবনের যা কিছু আছে, তোর একটা উকিল এক বুকে যে ছাতা জানে, একজন আলেমের বগলের পশমের নিচে থাকে। তারা বয়স করছে, কথা বল না কেন? কষ্ট হইতেছে, অজ্ঞা বহুত কষ্ট করে আমি ওয়াজ করবো আজকে, যা করে খোদা 2 বছরে কাজ আদায় করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বয় শয়তান দেখেন আবুল হেকাম, আবু জাহিলের বাপ। ও কইতাছে, কই তুই ক ভাতিজা কও, তাহলে ওর জন্মে ঠিক আছে? নবী আমার কয় চাচা সামনে আর কি? কয় সামনে আর কিছু না, একটা কথা কয় আমার, তুই যখন উত্তর দিতাছস না তখন আমার কাছ থেকে হন, তুই যদি আর একবার দাওয়াত তাবলীগের কাজ করস না, তোর কানের পট্টি আমি গরম বানাই হেলাম। তোর জন্য সমাজে মুখ দেখাইতে পারি না, তোরে ভাতিজা হিসেবে পরিচয় দিতে যাইয়া আজকে আমি পথে ঘাটে মার খাই। আমারে কয় তোমার ভাতিজারে ঠিক করতে পারো, তুমি কিসের? ওই বাকিটা কমু না, ওই যে কন্যা গোপাল, ওই যে ফরিদপুরের ভাষায় তুই কিসের বাংলা বোঝেন নাই, কিসের নেতা কয় না? তোর জন্য কোনো দাম পাই না, তুই ফিরে দাওয়াত দিবি, তোর গালের সল ফাটাই লাভ দেন। এইবার একটা আওয়াজ দিবেন আর চোখের পানি আনবেন। জীবনে কোনোদিন ওয়াজে বইয়া এই দাঁত করে কোনোদিন ওয়াজের আয়োজন করে এইভাবে পানি আনেন নাই। আমার নবীর মতো শান্ত ভদ্র পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। আমার নবীর বডিটা ছিল তুলার চাইতে নরম। সামাইলে তিরমিজিতে দেখবেন, সামাইলে তিরমিজিতে আছে পৃথিবীতে এত নরম, স্পঞ্জের মতো তুলার মতো কোন নরম আল্লাহ মানুষ বানায় নাই। আমার নবীর চাউনিগুলো ছিল হরিণের চাইতে সুন্দর। আমার নবীর 2 চোখের মাঝখানে একটা ভুরুয়া ছিল। নবী কষ্ট পাইলে এখানে একটা রক জায়গা উঠতো, ওই রকটা দেখলে আল্লাহর গজব আয়া পড়তো, আল্লাহর গজব আয়া পড়তো। আল্লাহ সহ্য করতে পারতেন না। নবীর বিবিরা কষ্ট দিল, নবী এই জায়গার রক্তটা উঠে যাইতো। নবী কষ্ট পেলে লাল হইয়া এই জায়গার রক্তটা উঠে যাইতো। সামাইলে তিরমিজিতে দেখবেন আমার নবী যখন বললেন চাচা, ও চাচা আরো কোন? আবু জাহেল কয় আমার মন কয় তোর জন্মে ভেজাল আছে। নাউজুবিল্লাহ, আসতে কইলে বুবো হইয়া মরবা। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তোর জন্য মানুষের কাছে মুখ পাই না। তুই যদি কালেমার দাওয়াত দাস, তোরে কিন্তু শর্টকাট দাঁত ফাটা ফেলাবো। এই কথা বলতে দেরি আছে। আমার নবী বললেন চাচা এত সময় যা বলেছেন সব মেনে নিয়েছি, কিন্তু আমার নবুয়তির কথা নিয়ে যদি কথা বলেন, সারা দুনিয়া আমার এক হাতে দিবেন, চন্দ্র সূর্য এক হাতে দিবেন। আমি আমার চাচা আবু তালেবকেও এই উত্তর দিয়েছি, আবু লাহাবকেও এই উত্তর দিয়েছি, আমার বড় চাচা হারেসকেও এই উত্তর দিয়েছি, আমার চাচা মেজে চাচা হাজলকেও এই উত্তর দিয়েছি, হুবাইবকেও এই উত্তর দিয়েছি, আবু তালেবকে এই উত্তর দিয়েছি, হামজাকেও এই উত্তর দিয়েছি, মুকাইদ আমার 4 নম্বর চাচা তারও উত্তর দিয়েছি। আপনারও উত্তর দিয়ে, আপনি তো আমার আপন চাচা না, চাস্তো চাচা। নবুয়তি নিয়ে কথা বলবেন, দুনিয়া সব মেনে নিব, নবুয়তির কাজ বন্ধ করতে পারবেন না। এই কথা বলার সাথে আপনারা জানেন আমার নবীরে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে, দাঁড়ে টুকটি দিয়েছে। যখনই থাপ্পড় দিয়েছে বাবা, নবী ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো কিনা? জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের বলে এবার আওয়াজ দিয়েন,
নবী আমার তো বেয়াদব না। চাচার থাপ্পড়কে খালি বললেন, চাচা থাপ্পড় দিচ্ছেন দুঃখ নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবীতে যারা মায়ের সহ্য করে তারা হলো সত্যিকারের বীর পুরুষ, আর যারা সহ্য করতে না পেরে সাথে সাথে অ্যাকশন করে তারা হলো কাপুরুষ। আবু জেহেল আর একটা থাপ্পড় দিছে, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে আবু জেহেলের বাড়ির কাজের বুয়া ওসাইলা, তখনও সে কালেমা পড়ে নাই। বেলালের মতো একজন বান্দি ছিল আবু জেহেলের বাড়ির মুসাইলা, সে দূরের থেকে কাজ করতে করতে দেখে মোহাম্মদের গালের উপরে থাপ্পড় দিয়েছে, সে কোনো প্রতিবাদ করে নেই। হালাকি আমার নবীর গায়ে, বুখারীর মধ্যে আসছে, আমার নবীর গায়ে 200 যুবকের শক্তি ছিল। আরো জোরে বলেন। আবু জেহেল যদি একটা সিঙ্গেল থাবুরও দিত, বেঈমান 10টা পোল্টি খেত। আমার নবী কোন প্রতিশোধ না নিয়ে আসতে করে এই পাগড়ির মাথাটাকে এইভাবে ধরে, বাবা এইভাবে বুকের মধ্যে কষ্টের পাহাড়কে চেপে রেখে যখন মুখটা চেপে ধরে বসে পড়লেন, নবী আমার ভাবলেন চাচা বুঝি আমাকে আর কিছু করবে না। বাজানরে বেঈমানের মাজার মধ্যে চামড়ার একটা চাবুক ছিল, এই চাবুকটা বের করে নবীর পিঠির উপরে বাড়ি দিতে গেছে। বাবা নবী আমার ঘাটটা সরাবার সঙ্গে সঙ্গে নবীর এই কানের কণ্ঠায় চাবুকের বাড়িটা লেগে গেছে। হে বাজান আমার নবী এত সুন্দর গো, আমার নবীর শরীরটা এতই নরম, ফেটে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে, আবু জেহেলের বান্দি উসাইলা বহুত দূর থেকে দেখছে, ওই বান্দিটা মুখের মধ্যে কাপড় দিয়া কাম দেয়ার কয়, বেঈমান রে আমি তোর বাড়ি কাজ আর করিবা না করি, অন্যায় ভাবে এই মানুষটারে তোর বাড়ির সামনে পাই অপমান করলি, যদি এই মানুষটার বিচার আমি উৎপার কাছে যাই, উৎপাত তোর পক্ষে কথা বলবে, সাহেবার কাছে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা ও তোর পক্ষে বিচার করবে, উৎপার ছেলে ওলীদ পররাষ্ট্রমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী সহ কেউ মুহাম্মাদের পক্ষে কথা বলবে না, কেউ সাক্ষীও নাই, আমি সাক্ষী, কার কাছে গেলে সঠিক বিচার পাবো গো? কার কাছে যাবো? মুহাম্মদ তো কারো কাছে নালিশও করবে না। মুফতি জাকির হোসেনের যদি বাজারে রাতের অন্ধকারে ধরে থাপ্পড় দেয়, তার সম্মানের দিক তাকাইয়া সে কারো কাছে বলবে না। আবার তুমি তো সৃষ্টি করে শ্রেষ্ঠ, ওই আবার তুমি বাইর খাইয়া রক্ত বেরোইছে, এই গালটা বাবা 5টা আগুন উঠে গেছে, আস্তে করে ডবি আবার চলে যাইতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই। আল্লাহ তুমি দেখছো, আমার চাচার পরে রাগ করে কিন্তু গজব দিও না। যদি আবার এই চাচাকে দামি না বানাবা, তাহলে আমার আব্বারে বাসাই রাখলাম না কে? আমি আমার আব্বার ঘরে বড় হইতাম, আমি আবার চাচার ঘরে বড় হইলাম কে? তাহলে বোঝা গেছে চাচাদের দাম তোমার কাছে আছে, আমারে মারছে মারো, আল্লাহ আমার চাচারে গজব দিও না। এই কথা বলতেছে আর হাঁটতেছে। এই বান্দিটা মনে মনে ভাবে পররাষ্ট্রমন্ত্রী উৎবার বাড়িতে গেলে বেঈমান বিচার দিবে না, অন্যায় ভাবে মারছে বিচার পাবো না। উৎবার সাহেবা আবুল আবের কাছে যাবো, এই বদমাইশ আরো বলবো, কার কাছে গেলে বিচার পাবো, কার কাছে গেলে বিচার পাবো? বান্দি পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দির কথা তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন, আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী বর্ণনা করেছে সূরা লাহাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বান্দিরা প্রস্তাবে কার কাছে বিচার দিব, কার কাছে বিচার দিব, কার কাছে বিচার দেব? পাগল হইয়া মাথার মধ্যে চলে আসলো। এই মক্কায় যুবকদের আইডল আছে, যুবকদের একজন নেতা আছে, যে হলো আবু জেহেলের ডাইনাত বামা, যার রাজনীতিতে আবু জেহেল ক্ষমতা দেখায়, তার নাম হামজা। তখন হামজা ইসলাম কবুল করে নাই। কষ্ট হইতেছে? আওয়াজ দিবেন বাপের বেডার মতো বেডা। যদি আশেকে রাসূল হয়ে থাকো, বুয়া আশেকে রাসূল না বেটা, সত্যিকার আশেকে রাসূল হলে এবার আওয়াজ দিবা। বানানোর কথা আমি বলি না। আমার সামনে এতগুলো চোখ চাইয়া রয়েছে, আমার চোখ দুইটা চাইয়া দাও, 32টা চাইয়া রয়েছে।
এই মুসলমানের পোলার দিকে তাকাও, এই উসাইলা বান্দিটা বাগতাছে কার কাছে বিচার দেবো, কার কাছে গেলে বিচার পাবো। হঠাৎ করে মাথায় আসলো হামজা হলো খুব কড়া জিনিস, ওর কাছে সঠিক বিচার পাবো। আর আমি শুনছি হামজা আর মোহাম্মদ বলে একই বান্দির দুধ পান করছে, তারা দুইজন দুধ ভাই আবার আপন চাচা। তারা দুইজন দুধ ভাই আবার আপন চাচা, এবং তার মেজাজ 100 থাকে, সে অন্যায় দেখতে পারে না। যদিও সে মোহাম্মদের বিরুদ্ধে, কিন্তু সে অন্যায় প্রতিবাদ করবে। এই ওসাইলা সারাদিন ঘুরতেছে, পায় না। হঠাৎ করে দেখে জাবালে উসাইরের উপরে এক বাড়িতে আরকানে সাবেতের বাড়ির দক্ষিণ পাশে এখানে একটা ছোট্ট মসজিদ আছে, আজ থেকে 400 বছর আগের মসজিদ। আমি বহুতবার এই বাড়িটা ভিজিট করছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জাবালে ওমরের কেবলই দক্ষিণ পাশে দেখবেন আরকানে সাবেতের বাড়ির পিছনে এখানে ছোট্ট একটা 400 বছর আগের মসজিদ এখনো আছে, এখন ভেঙে ফেলেছে। এই বাড়ির উপরে হামজা 40-50 জন বন্ধু এক জায়গায় হইয়া পিকনিক করার লাগে একটা উট জবাই দিয়ে গোস্ত বন্টন করতেছে, ভাগ করে গোস্ত নিব দোস্তরা। এই বান্দি খুঁজতে খবর লয়ে যায়, দেখে হামজা ওইখানে। মন খারাপ, এটা কাফের বান্ধব ইয়া নবীর প্রেম সহ্য করতে পারতেছে না, তোমরা একটা আওয়াজ দিতে পারবা না? কিসের সাথে আশা করে চলবে না? এবার আওয়াজ দিয়ে দেখো, এই বান্দি কাজকর্ম খাওয়ানো বাদ দিয়ে হামজারে খুঁজতেছে, নবীর প্রতিশোধ নিব। আমার নবীর আজকে বাউল ফাউল গালি দেয়, গালি দেয়, তোমার অন্তরে আগুন লাগে না, কিন্তু আশেকের রাসূলদের কলিজা আগুন লাগে। উলামা একরাম ডাক দিলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া পল্টনের বাক্যে রক্ত বানায় ফেলাবো। টাকা ওই দিকে নবীর চরিত্র নিয়ে কথা কস বেটা। এই বান্দি তখন কাফের, সে হামজারে যায় দেখে বন্ধুগুলো গোস্ত ভাগ করতেছে, যায় জিজ্ঞেস করছে, হামজা দিগাও কি হয়েছে? তুমি না বুঝে বাড়ি বান্দি? হ্যাঁ, সমস্যা কি? এদিকে আও। কি তোমার কি আবু জাহেল বেতন দেয় না? আবু জাহেল মারছে। আমারে মারে নাই, তোর কলিজারে মারছে। আল্লাহ যারা এখন আমার নবীর কথা শুনে কানবে, যে চোখ দিয়ে এক ফোঁটা পানি লেবু রসের মতো পড়বে, একবার হলো আমার নবীর স্বপ্নে দেখে যুবক এখন কানবি। ইমাম থানবীর রহমাতুল্লাহ লেখে, এই বান্দি যখন বলে তোমার কলিজারে মারছে, হামজার আর বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে বলে পৃথিবীতে একজন মাত্র কলিজা ব্যবসা যদিও আমার বডির মধ্যে, আমার রুহু আমার সাথে থাকে, কিন্তু আমার পরারটা আমার ভাতিজা মোহাম্মদের কাছে ব্যাংকে জমা থাকে। যদি আমার কলিজারে কেউ মারে, সেটা আমার ভাতিজা বল তারে কেউ মারছে কিনা। উসাইলা বলে, তাহলে একটু এদিকে আসেন, আজকে বেলা 11টার সময় আপনার ভাতিজা কাবাগড়ের মধ্যে ঢুকছিল। কাবাগড় থেকে বাসায় যাওয়ার সময় বেঈমান তার অপমান করছে তো করছেই, আবার তার 2টা থাপ্পড় মারছে, থাপ্পড়ের পরে আবার চাবুক দিয়ে বাড়ি দিছে। আমি তারে যাই সামনে কথা বলতে পারি নাই, কিন্তু আমি তার রক্তে ভিজা জামাটা দেখছি, রুমালটা চাইপা ধরে চলে গেছে যেন কেউ না দেখে। কিন্তু আমার দুঃখ লাগলো, তোমার কলিজা কোনো প্রতিবাদ না করে শ্বশুর বাড়ির দিকে চইলা গেল। হামজা বলে, আর কোনো কথা নয়, পাগলের মতো সুইটা বাবা। হামজা তীক্ষ্ণ মেজাজের মানুষ ছিলেন, ডাইরেক্ট আবু জাহেলের বাড়ি ছুটে যায় নতুন রাজনীতির ভাঙ পাতলেন। আল্লাহু আকবার বলতে হবে। উনি মনে মনে ভাবলেন, আমি যদি যাইয়া হামজার মাথায় আঘাত করি, রাজনীতি উল্টো হয়ে যাবে, হামজার দলবল লোকের আমাকে আক্রমণ করবে। কারণ আবু জাহেলের দলের সভাপতি হলো আমার আপন ভাই আবু তালেব, সহসভাপতি আমার আপন ভাই আবু লাহাব, ওরাই আমার বিরুদ্ধে লাগবে। অতএব আমি রাজনীতি নতুন ভাবে শুরু করব, দেখি নতুন শুরু কেমনে করতে হয়। আবু জাহেলের সামনে সবে মাত্র গেছে, উলামা কেন আপনারা জানেন, আবু জাহেল তো বেরেনিয়ার মানুষ, হামজারে দেখেই বুঝে ফেলছে যে বাতিদার প্রতিশোধ লইতেছে। হামজা চট করে মাসলা ঘুরাই দিয়ে কয়, হামজা
আমি জানি তুই কিল্লি গাইছ, তুই আমার রাজনীতির যুবকদের আইডল, তুই আমার ডাইনাত বামাত, আমার একটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে, তোর বাতিজারে রাগ সহ্য করতে পারি নাই, আমার উল্টা পাল্টা কইছে, এই জন্য একটা থাপ্পড় দিছি, একটা বাড়ি দিছি। হামজা রাদিয়াল্লাহু আনহু বলে, থাপ্পড় দিছ, মাইট দিছ, তাহলে একটা কথা কও কি? বাদি মসজিদের উদ্যোগে 8ই ডিসেম্বর 2025 ঐতিহাসিক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস, এবং যিনি যার হাতের মধ্যে লক্ষাধিক ছাত্র আমার মতো ইলিয়াসুর রহমান জিহাদির মতো আলেম জন্ম নিয়েছেন, হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি জাকির হুসাইন কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইজ্জতি ওয়া জালালি, যরকান আমিন। উনি আপনাদের এলাকারই সন্তান এবং আপনাদের রত্ন। আজকের মাহফিলে যারা আনতে আসতেছেন, একজনেরও পায়ের ধুলার সমান আমি না। উপরে যার নাম দিছেন, আমার মতো লক্ষ লক্ষ ইলিয়াসুর রহমান জিহাদির জন্ম দিয়েছে। আল্লামা আকরাম আলী সাহেব, আল্লামা আবুল খায়ের সাহেব এবং মিজানুর রহমান সাঈদ সাহেব হুজুরের কথা আর কি বলবো। আমার পরে আগে ওয়াজ করার কথা ছিলেন বাংলাদেশের যুবকদের আইডল, ওয়াজের জগতের নক্ষত্র আল্লামা হাবিবুর রহমান সিদ্দিকী। কপাল যার ভাড়া, যার সব জায়গায় ভাড়া। ভাবছিলাম আমি মাগরিবের পরে যাই, 1 ঘন্টা রেস্ট নেবো, 750 কিলোমিটার দূর থেকে আসছি, এরপরে হাবিজের পরে ওয়াজ করবো। কিন্তু আমি কপালই খারাপ, খালি 2 ডুব পানি খাইয়ে দৌড়ে গেছি। যাক, আল্লাহ যেটা ফয়সালা করে দিই ভালো। আপনারা খুশি না বেজার? জোরে কর, আরো জোরে। মাইকেলা ভাই একটু আওয়াজ দাও, করি যা, মাস্টারটা বাড়াও, টন মাস্টার বাড়াও। এমনি আজকে গোসল হয় নাই, পেটে খাওয়াও না নাই। বিমানে যা 2টা কেক দিছে, ওই দিয়ে খেয়েছি। আল্লাহ, শুধু একসাথে বলেন, এই জমিনের মালিককে আল্লাহ নামে আরো সিরিয়াসলি জোরে বলতে হবে। কে কে কে? হাত দুটো উঠে আল্লাহ রাসূল একটা ডাক দান তো দেখি। আরো জোরে ডাক দান, ডাক দান, ডাক দান। এই দাপুরে মুসলমান, ডাক দাও, ডাক দিয়ে দেখায় দাও, সারা দুনিয়া প্রমাণ করে দাও আল্লাহ তোমাকে অনেক ভালোবাসে। তোমার জন্য, তোমার ইজ্জতের জন্য, তোমার কোরআনের জন্য, তোমার নবীর ইজ্জতের জন্য যদি জীবন দিতে হয়, এই গোয়ালমারীর মুসলমান, দাঁতপুরের মুসলমান, যুব সমাজ, যুব সংঘ হাসতে হাসতে জীবন দিবে। কাকে রাজি আছো? আল্লাহকে 2 হাত ধরে দেখায় দাও। কি ওয়াজের মাঝখান থেকে তাকবীরদের মতো নাই? এই মনে রাখতে হবে, আমার আগে শরীফুল হক আব্বাসী একটা কথা বলছে, বাংলাদেশের 2টা গোষ্ঠী বাংলাদেশের ইসলামকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে। 1 নম্বরে হলো কাদিয়ানী। কথা যে বললেন না, 1 নম্বরে কাদিয়ানী। কাদিয়ানীরা মিশন নিয়ে নেমেছে, যে কোনো মুহূর্তে 64টা জেলায় ওরা 64টা মার্কাজ মসজিদ বানাবে। অর্থর যোগান দিবে ইসরায়েল। নাউজুবিল্লাহ বাইতে যে কইয়া, আমি আবার বলছি, কাদিয়ানীরা আল্লাহ 365টা মসজিদ করবে 2030 সালের আগে, যোগান দিবে ইসরায়েল। শুধু এখানেই শেষ না, এর জন্য তাদের যা কিছু করার দরকার তারা করবে। আর আমরাও রান্দাও দাঁড়াইছি। আমার কলিজার স্পন্দন মুফতি জাকির হোসেন কাসিমির কলিজার স্পন্দন শেখুল ইসলাম আহমদ শফি বিগত সরকারকে, এই যেই আসাদুজ্জামান কামাল মৃত্যুর 60 দিন আগে আল্লাহর কুতুব বলেছিলেন, আমি মৃত্যুর আগে শুনতে চাই কথাটা আমার কানে কানে কম। সারা দুনিয়া সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল, আল্লাহর কুতুবে শুনাইতে পারে না। ফাঁসির রায় তো ঠিকই হয়ে গেছে তোমার বিরুদ্ধে, কিন্তু মনে রাখতে হবে
অভিনয় করেও যদি শেখুল ইসলামের কানে কানে বলতেন, হ্যাঁ কাফের ফতোয়ার জন্য যত চেষ্টা আছে আমি করব, এবং আমি ব্যক্তিগত করলাম, আল্লাহর কসম করে বলি শেখুল ইসলাম আহমদ শফির রুহটাও তোমার জন্য দোয়া করত। করো নাই তোমরা? ডাক্তার ইউনূসকে শেখ হাসিনাও সুদখোর কইছে, খালেদা জিয়াও সুদখোর কয়, আমরা হুজুররাও তার সুদখোর করি। কিন্তু আপনার সুদখোর নামটা গোছাবার জন্য একটা কাজ করে যান, চাচা সুদখোর। মরার আগে আপনার ক্ষমতা ছাড়ার আগে, কারণ আপনার তো সংসদে বইছেন, ক্ষমতায় বইছেন, কোনো ভোট লাগে নাই, ভোট ছাড়াই বিনা ভোটে মুইন আহমদের মতো বইছেন। কয়দিন থাকবেন এটাই ভালো জানে, আমেরিকার লাড়ি লড়াইতেছে। কিন্তু একটা কথা বলতে চাই, ইলেকশন কইতেছেন, ফেব্রুয়ারিতে হবে কিনা তা জানি না, কিন্তু মনে রাখতে হবে আপনি ক্ষমতাচ্যুত হওয়ার আগে, ক্ষমতা ছাড়ার আগে অন্তত আপনার জীবনে একটা ভালো কাজ করে যান, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে যান। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? দাঁতপুরে মুসলমান রাজি আছেন না নাই? ফরিদপুরে মুসলমান কাকে রাজি আছে? আল্লাহকে দু হাত দেখায় দাও। কাদিয়ানীদের বীজ দাঁত আমরা ঘুষের পরে বানাবো, কিন্তু আগে ওকে কাফের কত দিয়ে যাবে। যদি ডাক্তার ইউনূস না দেয়, দোয়া করেন অন্তত 60টা সিট সংসদে আলেমুলামা যাক। আল্লাহ যারা আস্তে কথা কবে গো, বাড়ি ঘর চিনো, দাঁত দুধ ঘুষে আউলে হেলাবা, অন্তত 60 থেকে 65টা সিট এই বছর মুমতাজের মতো নর্তকীকে কাউন্টার দেওয়ার জন্য, ফারহানা হালিমের মতো একটা নাস্তিককে কাউন্টার দেওয়ার জন্য, বাংলাদেশের যত ইনু মিনু সিনু কিনু এগুলাকে কাউন্টার দেওয়ার জন্য অন্তত 65 থেকে 100টা সিট বাংলার জমিন থেকে সংসদে যাক। ফয়জুল করিমের মতো মর্দ মুজাহিদ, মামুনুল হকের মতো একটা মর্দ মুজাহিদ, অন্তত ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মুজাহিদ, আর উলামা একরাম আপনাদের আকরাম আলী সাহেব হুজুরের মতো, মুফতি জাকির হোসেন কাসিমের মতো কয়েকটা মুজাহিদ যদি সংসদের জমিনে যায়, সুদখোর আর ঘুষখোর আর বাউল আর ফাউল, ওই আবার সরকার, অন্যান্য আবুল কি আবার, এই অন্যান্য আবার, আবুলের জন্য আবার হবে না, হালারে গাইলে লাগবে। কথা বলেন না কেন? মনের কষ্টে বলি, বদমাস তুই দাড়ি রাখবি না, তোর ব্যক্তিগত আমল, এটা তোর ব্যক্তিগত, তোর পাড়ায় ধরে দাড়ি রাখাবো না। মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি, দাড়িতে খুল লাগাইলে বিশ্বনবীর গলায় খুল লাগানো হয়, তোরে কোনোদিন বলবো না এই হাদিস তোর সামনে যাইয়া, কিন্তু তুই দাড়িকে অস্বীকার করে, ইনকার করে, ইন্ডিকেট করে কথা বলে তুই বলবি এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থেকে মোল্লারা কইছে, যেদিন এই ফতোয়া দিছি সেদিন থেকে আমি দাড়ি রাখবো না নিয়ত করছি। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না। আমার মন বলে আব্বাল, তোর ইউনূস সরকার হয়তো ছাইরা দিতে পারে, বাংলার জমিনে যদি নগরকান্দা, বোয়ালমারি, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, বাংলাদেশের যে প্রান্তে জেলখানার থেকে বাইরে হয়ে তুই গান গাইতে যাবি, ওই জায়গার যুবক গুলো তোরে গাইতে ফেলাবে, ওই জায়গা তোর কল্লা উড়াই দিবে। এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া, আজ থেকে 1447 বছর আগের ফতোয়া। মান সাব্বা নবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিবি, মান সাব্বা আল্লাহ ফাকতুলু, আল্লাহরে গালি দিবি, আল্লাহরে অস্বীকার করবি, আল্লাহর গোয়া মাথা নাই কথা বলবি, বাংলার জমিনে আবার থাকবি, ওই কল্লা ধরে নিয়ে থাকতে পারবি না, পারবি না, পারবি না ইনশাআল্লাহ। সাথে সাথে এইটাও করবেন, বন্ডদের রাস্তা না, বাংলাদেশে রাখবো না, কথা ঠিক না ঠিক? মাজার পূজা, কবর পূজা, পীর পূজা, হকানি পীর দেখতে মুক্তি জাকির কাছে
এক একটা মাসলা ইস্তেমবাদ করার জন্য জীবনটা শেষ করে দিছে। কথা কর না কেন? ওটা বর্ষা করলে কিন্তু গরম পানি মানবো আজকে করে দিচ্ছি। মাগরিবের সময় ওটা বসা শুরু করছে। লিল্লাহি তাকবীর। কয়েকদিন আগে হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি একই মঞ্চে, আজকেও তো একই মঞ্চে। আমি জোহরে বসে ওয়াজ করছি টাঙ্গাইল। আমরা এরকম মানুষই চাষ জোহরে হাফিজ করছে মাগরিবের ঘরে বেচারা উৎসার পিছনে তোরা শুরু করে পৌঁছে দিয়েছে হাফিজ একটা ওয়াজ সময়তে কত কষ্ট হয় জানেন? কিছু পুটকা মার্কা লোক থাকে, পুটকা। কথা কর না কেন? ওয়াজের মাঝখানে বহে 8-10 জন বইয়া ওই মাহফিলের বদনাম করার লেগে আস্তে করে 10 জন উঠে যায়। তখন বক্তার মন খারাপ হয়ে যায়। ওয়াজ একবার গুলিস্তান, একবার যাত্রাবাড়ি, একবার বসুন্ধরা জায়গা। খাবারদার, আজকের দাঁতপুরের ওয়াজটা যেরকম হক্কানি উলামা একরামকে এই মাঠে আনছেন, লাস্ট ফিনিশিং দিয়ে যাবো ইনশাল্লাহ বলে নজরুল ইসলাম কাসিমের সাথে আপনারা ওয়াদা দিচ্ছেন, আমি শুনছি, আমার ভাই বলছে। অতএব আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ। কে কে থাকবেন আল্লাহকে হাত উঁচু করে দেখান ইনশাল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন, যেরকম আমিন। আসেন এবার শুরু করা যাক দিনের কিছু কথা, মোলাক্কাস কিছু কথা বলে যাই। ইলিয়াসুর রহমান জিহাদি, মুফতি জাকির হোসেন কাসিমি, হাফিজুর রহমান সিদ্দিকী, নজরুল ইসলাম কাসিমি, আকরাম আলী সাহেবকে যদি আপনি বাইটাও খাওয়ান, যদি আমলের নিয়তে না শোনেন, চাইরানার কোনো দাম নাই। কথা বলেন না কেন? আমলের নিয়তে শুনতে হবে এবং আমল করার ইরাদা করে যেতে হবে ইনশাল্লাহ বলেন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি আমার নবীর সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইবার পরে উনি বলে দিয়েছিলেন, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, হাড়ের রোগ ভালো হয়ে যাবে। لِبَنِي إِسْرَائِيلَ أَلَّا تَتَّخِذُوا مِن دُونِي وَكِيلًا ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا। হে মুসা, তোর আগে যত লক্ষাধিক নবী, আমি তোর আগে যত হাজার নবী এবং তোর পরে হাজার নবী, প্রায় লক্ষাধিক নবী আমি দুনিয়ায় পাঠাবো। তোকে সহ, তোর ভাই সহ দুনিয়ার অধিকাংশ নবীকে, যত নবী আসছে সবাইকে আমি একটা কওমের দায়িত্ব দিছি, কওমের নবী বানাইছি। তোরে বনি ইসরাইল নবী করে বানাইছি। তোর বড় ভাই হারুনকে আমি নবী করে বানাইছি বনি ইসরাইলের। তোর আগের নবী ইদ্রিস নবী, তারে নবী করে বানাইছে একটা কওমের। তোর শ্বশুর শুআইব আলাইহিস সালামকে মাদায়েনের নবী করে পাঠাইছি। তোর টাইমে, একই টাইমে প্রায় 1000-এর মতো নবী দুনিয়া আছে এখন। সুবহানাল্লাহ জোরে বলেন না? 1000-এর মতো নবী বর্তমানে মুসা তোর জামানায় রানিং আছে, রানিং। কিন্তু আমি যখন আমার প্রিয় হাবিবকে পাঠাবো তখন কোন নবী থাকবে না। জোরে 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 জোরে। আজকে কাদিয়ানীর গোষ্ঠী আমার সেই নবীর নবী বলে মানে না। আহমদিয়া সম্প্রদায়ের নবী মির্জা গোলাম আহমদ শয়তান। কথা বলে না কেন? গোলাম ওরে আহমদ বলা জায়েজ নাই। সরওয়ার্দী উদ্যানে বলেছিলেন আল্লাহর কুতুব, গোলাম আহমদ ওর শানের মানায় না, ওরে বলতে হবে মির্জা শয়তান। কথা বলেন না কেন? মির্জা শয়তান। ও ওর বইয়ের ভিতরে দেখবেন কাদিয়ানী সম্প্রদায় যে বইটা, আহমদিয়া সম্প্রদায় যে বইটা, ওর হাতের নিজের লেখা, ওর হাতের নিজের লেখা। মনে রাখবেন শত শত বছর আগে
একটা বইরে নকল করে বদমাশ লেখছে যে আমারে কেন নবুয়তি দেওয়া হয়েছে তার উসুল ইল্লাত বর্ণনা করতে যাইয়া বাইনে সতর এবং হাসিয়ার মধ্যে শয়তান লিখেছে নবী মুহাম্মাদের চরিত্র খারাপ ছিল। নাউজুবিল্লাহ। আসতে বলে বোবা হয়ে মরবা দাঁতপুরের মুসলমান। আমার নবীর চরিত্র খারাপ ছিল? আরে কলিজার ভাই জোরে বল, নবী খারাপ ছিল? শোন, আমার নবীর চরিত্র নিয়ে আল্লাহ কি ফতোয়া দেয়। আমার আল্লাহর ফতোয়াটা শুনে যে আল্লাহু আকবার জোরে বলবে, আর হাত কোনোদিন দুর্বল হবে না, আর ঈমানকে কেউ দুর্বল করতে পারবে না, আর যাররা পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। এই মির্জা শয়তান, তুই যে তুই আহমদের সম্পর্কের বইয়ের মধ্যে লিখলি নবী মুহাম্মদ তার নিজের মনিবকে বিয়ে করছে যৌবনের লালসায়। নবী মুহাম্মদ বিয়ে করছে তার বন্ধুর মেয়ে আয়েশারে। ইকো আপ করো। এই তোদের পাও ধরে বলছে, আওয়াজ দিস যুবক, আমার নবী একটা বিবাহ নিজের ইচ্ছায় করে নাই, সেক্সুয়াল কারণে আমার নবী বিয়ে করে নাই। এটা মুফতি জাকির না, এটা মুফতি ইলিয়াসুর রহমান না, এটা হাফিজুর রহমান না, এটা শাইখুল ইসলাম আহমদ না। পৃথিবীর কোন নবী নিজের সেক্সের কারণে বিয়ে করে নাই, সব আল্লাহর ইশারায় করেছে। এ বীরজা শয়তান, ইল্লাত বর্ণনা করলি মুহাম্মাদের নবুয়তির দায়িত্ব আমার দেওয়ার কারণ নবী মুহাম্মাদের ক্যারেক্টার লুজ ছিল, এই জন্য 11টা বিয়ে করছে। এ মির্জা শয়তান, তুই জানোস না আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে যা বলেছে পৃথিবীর কোন ম্যান শানে আল্লাহ বলে নাই। আমি আয়াতখানা পড়ব, উলামা ইকরাম আপনারা জানেন আল্লাহ কোরআনে আমার নবী চরিত্র সম্পর্কে কি বলে, আমি আমার খুতবায় বলেছি। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আমি স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্র দিয়া আমার প্রিয় হাবিবকে আমি বানিয়েছি। আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। বলবারি মুসলমান আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে। জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, ওর বিচার হবে, ওর ফতোয়া হবে মুফতি জাকিরের পক্ষ থেকে, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির পক্ষ থেকে, মিজানুর রহমান সাইদ সাহেবের পক্ষ থেকে, বর্তমানে গ্রান্ড মুফতি ওলিদের ওলি হাজারো আলেমের উস্তাদ কলিজার স্পন্দন সাইদ আহমদ সাহেবের পক্ষ থেকে ডিক্লার হবে। আর পল্লব রাজি আছেন না নাই? কাকে রাজি আছে? আর একবার লোকে হাত উঁচু করে দেখায় নাও। নারায়ে তাকবীর। কাফের কাফের কাদিয়ানীরা কাফের 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 বলদের আস্তানা ভেঙে দাও ভেঙে দাও, বন্ধদের আস্তানা ভেঙে দাও ভেঙে দাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো, আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তানেরা, আল্লাহ তুমি দেখো এই গ্রামে আল্লামা শামসুল হক ফরিদপুরি কদম লেগেছে। আমি ইতিহাস গওহরডাঙ্গা পড়া অবস্থা 9 বছরের জীবনে বহুতবার শুনছি। আমাদের ফরিদপুরের কৃতি সন্তান নগরকান্দার সাইনুদ্দিন সাহেব হুজুর বলেছেন, আমার ফরিদপুরে আল্লামা শামসুল হক ফরিদপুরের কদম লেগেছে। কোন সমস্যা, কোন ফুসফুস করবে না হুজুর, যা পারো তো গোড়ার দিন ফুসফুস আমার পছন্দ হয় না। আল্লাহ কবুল করে হুজুর কাটা আমিন। সময় কম, আপনাদের লিমিটেশনই তো কম, কারণ আমার ওয়াজ শুরু হইতে লাগে 2 ঘন্টা। লিল্লাহি তাকবীর। কথা বলবেন না, বাইরে কেউ ডিস্টার্ব করবেন না। উনি ডাইন পাশে বসা থাকলে আমার চার্জ হবে, চার্জ। আমার আবার নিয়ম আছে, আলেম পাশে থাকলে আমার পিডি কোডে। লিল্লাহি তাকবীর। কারণ আছে তো, আমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আপনার ভাই। যদি জাহান্নামে যেতে হয় একসাথে যাবো নাকি? জান্নাতে গেলে একসাথে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরে আমার ফরিদপুর এমন একটা জায়গা রে বেটা, অনেক চান্দু কয় গোপালগঞ্জের নাম পাল্টে সাহস করতে। তুই কি জানোস না রে চান্দুর চান্দু?
গোপালগঞ্জ খালি শেখ হাসিনার বঙ্গবন্ধু জন্ম নেয় নাই, গোপালগঞ্জের জন্ম নিয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরি। জায়েব কান্দে বলছিল তোর মোতার টাইম দেবো না আমি, তুম পাঠান কা বাচ্চা আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। তুই যদি একবার আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কোন আইন পাস করস তোর কল্লা উড়াই দেবো আইব খান। টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হকরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফরিদপুরের সন্তান, কথা ঠিক না ঠিক? বললে খাড়া হয়ে মরব, লিল্লাহে তাকবীর। আমার কমিটিতে কইতেছে আগায় বইতে কোন হানে বহাবো কোন, তো এই যে আল্লাহর ওলিরা বইবেন একটু বউরে যে কইবেন যে ইলিয়াস রহমান জিয়াদের, হাফিজুর রহমান জিয়াদি, সিদ্দিকের ওয়াসন্দে যে এক লুঙ্গিতে কাদা পরাইছে দুইয়া দে, তুই বলে জান্নাতে যাবি, ঠিকই বিডি পাম পাইলে দুইয়া দিবে। বসেন না ভাই, আল্লাহর ওলি কইছে, এরপর আল্লাহর দুশমন করলে তো ঠিকই বইবেন না, আমি জানি। আমি মুসাফির রে ভাই, বহ এই যে দুলা ভাই পাকা দাঁড়িয়ালা, আর এক দিক চাই চোরের মতো আমারে কই নাই। আল্লাহ যারা দাঁড়াই গেছে বাড়ি ঘর চিনো, আর কান্দের উপরে তো দুটা ফেরেস্তা আছে, এমন ল্যাং মারো মাজা দুটার ভাইয়ে দেব আল্লাহ যদি না বসে। ওয়াজের মাঠে বৈশাতে আদব না, দাঁড়াই থাকে আদব না, বসো বসো না, এবার বাসটা হলে বইব বহু আল্লাহর বসো। ভলান্টিয়াররা নাই নাকি ভাই? ভলান্টিয়ারকে হু দেখালি তাবিজ গলায় দিয়ে দিয়েছে, কোনো কামই করে না, তাবিজ ভাই দিয়েছে গলায়, এমনি এমনি গুতা আছে, আয়ুব বাসুর মতো গুতা আছে, হিরো আলমের মিষ্টি বসাই দে বেড়া। আমার সময় নষ্ট হইতেছে এইগুলো কইয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর, কাদিয়ানি কাদিয়ানি, এটা বলা ফরজ, যদি না বলো না মৃত্যুর সময় নবীর মানুষের কাছে পাবা না। জোরে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার নবীর পক্ষে একটা স্লোগান দিয়েছে, স্বপ্নের ভিতরে হলে নবীর একবার দেখাই। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন না, এই চুলটা আমি মক্কার থেকে রেখেছি। এই 1.5 মাস আগেও 6টা দেশ সফর করে আসলাম, লাস্টে ওমরা করে আসছি। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কাদিয়ানীদেরকে যদি কাফের ফতোয়া না দেয় উলামা একরাম কবরে যান, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বাস করে শাইখুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে কাছে পারে না। মধুপুরী পীর সাহেব আল্লাহর কুতুব আব্দুল হামিদ সাহেব উনিও চেষ্টা করতেছে, জানি না হুজুরের মিশন সাকসেস হবে। তবে আল্লাহর কুতুবরা বুঝতেছে যে কাদিয়ানীরা আস্তে আস্তে করে এই দেশকে ইসরায়েলদের মতো ছায়া ফেলবে। ইসরায়েল যে ফিলিস্তিন দখল করলো, আমাদের মতো মুনাফেক মুসলমানদেরকে ইন্ধন দিয়ে, তাদের ইন্ধনেই আজকে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করতে পারেছে। আর ইসরায়েল এই দেশ ধ্বংস করবে, ইন্ডিয়া ধ্বংস করবে কাদিয়ানীদের দিয়া, আর এই বাউল ফাউলদের দিয়া। কথা ঠিক না ঠিক? এবার বলেন, মির্জা শয়তান যে বলেছে নবী মুহাম্মদের ক্যারেক্টার লুসা ছিল, নষ্ট ছিল, কথাটা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, আরো জোরে। তাহলে এর কপালে জুতার বাড়ি মারার দরকার আছে না নাই? এদের কাফের ফতোয়ার দাবিতে মাঠে নামার দরকার আছে না নাই? এবার আমার দিকে তাকান, শুধু একটা আয়াতের কিছু আনুষঙ্গিক কথা বলে বিদায় নিব। মুফতি সাইদ আহমদ সাহেব আল্লাহর কুতুব দেখবেন লিখেছে ওনার বইয়ের ভিতরে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীমের তাফসিরে, তাফসির বয়ানুল কোরআনের ভিতরে আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী লিখেছেন, মারুফুল কোরআনের মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, সারা দুনিয়ার নবীর চরিত্র এক জায়গায় দিলে, সারা দুনিয়ার নবীর নবুয়তি এক পালায় দিলে, সারা দুনিয়ার নবীর চেহারা এক পালায় দিলে, সারা দুনিয়ার নবীর ইজ্জত ওয়াকার এক পালায় দিলে, আমার নবীর শূন্যস্থান পুরো হবে না। আল্লাহর কুতুবের লেখা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না, সময় কম। এই মুসলমানের পোলা ভালো করে বুঝে, মির্জা শয়তান তুই যে বললি তার বন্ধুর মেয়ের বিয়ে করছে, আর তাও এমন একটা মেয়ের বিয়ে করছে যে বালেগ হয় নাই, বাল্য বিবাহ। কারণ যদি মোহাম্মদ এই যুগে বাইসা থাকতো, মোহাম্মদের ফাঁসি হইতো। শয়তান তার বইয়ের মধ্যে লেখছে, উলামা একরাম মুতালা করে দেখেন,
আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। মা খাদিজা তার চাইতে 15 থেকে 18 বছর বয়সে কম এই বালকটার বিয়া করে। মা খাদিজার বুদ্ধি কম ছিল না। মা খাদিজার যে কত বুদ্ধি, সারা দুনিয়ার বেঈমান, সারা দুনিয়ার বেঈমান, মক্কার বেঈমান গুলাও সাক্ষী দিছে খাদিজার মতো একজন বিজনেসম্যান তদনীন্তনকালে পৃথিবীতে কেউ ছিল না। আরো জোরে বলতে হবে। এখন আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আবু জেহেল নিজে স্বীকার করছে খাদিজার ব্রেনের কাছে আমার ব্রেন ফিউজ। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যাই, নবুয়াতির ৪র্থ থেকে ৫ম সালে, ৬ষ্ঠ সালে হামজা ইসলাম কবুল করেছে। ৫ম সালের লাস্টে আবু জেহেলের আমার নবীর একদিন ডাক দিছে, ডাক দিয়ে কয়, ছাপা মারা পাহাড়ের মাঝখানে দেখবেন সূরা লাহাবের তাফসিরে আসছে, এ মাঝখানে ডাক দিয়ে কয়, মুহাম্মদ একটা কথা তোরে জিজ্ঞেস করি ভাতিজা। বলেন চাচা। কারণ আমার নবী তো বেয়াদব না, কথা কন না কেন? আমার নবী বেয়াদব? পৃথিবীতে আদবওয়ালা যত জিন্দেগি মানুষ বানাইছে, আবার নবীর মতো আদবওয়ালা কোন নেতা আল্লাহ বানান নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তাকানে দিকে মুহাম্মদ একটা কথা কই, কোন চাচা ডাইনে ভাবে দেখতো কেউ আসেনি, কেউ নাই চাচা। এই যে দরজাটা যে দাঁড়ায় আছে, এই দরজাটার নাম কি? কয় বাবু সালাম। তোর বাপের বাড়ি কই? ওই যে। তোর চাচা আবু তালেবের বাড়ি কই? এই যে জাবাল আবু কুবাইসের ডালুতে, মক্কার 23 নম্বর গেট। তোর চাচা আবুল আহাবের বাড়ি কই? এই যে মারোয়া পাহাড়ের ডালুতে। আমার বাড়ি কই? মারোয়ার সাথে। এখন এখন তো কেউ নাই। তোর জন্মের সমস্যা না আমার জন্মের সমস্যা? অতুল্লিম বাদা যালিকা জামিন। মুহাম্মদ বল, যেই লোকটা এলাকার মধ্যে ফিতনা লাগায়, যেই লোকটা ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগায়, যেই লোকটা বাপ বেটার ভিতরে তাফরিক সৃষ্টি করে, যেই লোকটা চাচা ভাতিজার মধ্যে মারামারি লাগায়, যেই লোকটা বাপের ছেলের মধ্যে মারামারি লাগায়, ওই লোকটার জন্ম ঠিক আছে কিনা? দেখেন শয়তানের যুক্তি কি। আমার নবী তো বুঝছে শয়তান কি কয়, আর আমার নবী তো বুদ্ধিমানের বুদ্ধিমান। নবী আমার উসকুত সুকুত মা ফি ওয়াক্তিন মা মান সামাতা নাজা। নবী চুপ রইলেন, দেহিনা চাচায় খুব বুঝা। কথা কন না কেন? নবীজি যখন কয় হ বাপ বেটার মধ্যে যে ভেজাল লাগাতে, তো নবী গাড়ি করে বলবে। কথা কন না কেন? মন খারাপ? মনে কেমন পিটিস পিটিস করতে আছে। আপনি তো খাইছেন, আমি তো খাইলে। দেখাই দেন না আমার নবীর প্রেম কয়জনের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আছে। বেঈমানের বুদ্ধি কি? এই জন্যই তো ওর নাম আবুল হেকামা ছিল, বুদ্ধি বাপ। কিন্তু ওর বাপের বাপের দাদার দাদা যে আমার বিশ্ব নবী। ও কইতাছে যে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগায়, ওর জন্মে ঠিক আছে নিতাই তো। দেখেন ওই কেমনে কয় না আন্তাজে কমিয়া কাফের হয়ে যাবা। কিন্তু কার সাথে কি কইতেছে? চুপ করে থাও। আমার নবী চুপ রয়েছে, মান সামাতা নাজা, চুপ রয়েছে। একটু পরে আমার নবী দেখেন কত বড় কায়দায় কুলিয়ে জাননেওয়ালা, কত বড় রাষ্ট্রনায়ক আমার নবী। দুনিয়ার দুইটা হারেন্দ্রী মন্ত্রী কস মোল্লা গো মাথায় বুদ্ধি নাই। বেড়া মোল্লা গো মাথায় বুদ্ধি না থাকলে মোল্লারা এই ওয়াজ করতে পারে? এইগুলো পড়েই তো মোল্লা জাকির কাসেমি হয়েছে। কথা ঠিক না বেটি? ফতোয়া বিভাগে পড়তে হলে পিএইচডি করে তারপরে ফতোয়া কমপ্লিট করতে হয়। শরীফের মধ্যে পুরা রাজনীতি, পুরা অর্থনীতি, জীবনের যা কিছু আছে, তোর একটা উকিল এক বুকে যে ছাতা জানে, একজন আলেমের বগলের পশমের নিচে থাকে। তারা বয়সজনী বলছে। কথা কন না কেন? কষ্ট হইতেছে? অজ্ঞা বহুত কষ্ট করে আমি ওয়াজ করবো আজকে, যা করে খোদা 2 বছরে কাজ আদায় করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বয় শয়তান দেখেন আবুল হেকাম, আবু জেহিলের বাপ। ও কইতাছে, কই তুই ক ভাতিজা কও, তাহলে ওর জন্মে ঠিক আছে? নবী আমার কয় চাচা সামনে আর কি? কয় সামনে আর কিছু না, একটা কথা কয় আমার, তুই যখন উত্তর দিতাছস না তখন আমার কাছে হন, তুই যদি আর একবার দাওয়াত তাবলীগের কাজ করস না, তোর কানের পট্টি আমি গরম বানাই হেলাম। তোর জন্য সমাজে মুখ দেখাইতে পারি না,
তোরে বাতি যাইছে পরিচয় দিতে যাইয়া আজকে আমি পথে ঘাটে মার খাই। আমারে কয় তোমার বাতিজারে ঠিক করতে পারো, তুমি কিসের? ওই বাকিটা কমু না, ওই যে কন্যা গোপাল, ওই যে ফরিদপুরে বাসায়, তুই কিসের বাংলা বোঝেন নাই? কিসের নেতা কয় না? তোর জন্য কোনো দাম পাই না, তুই ভিড়ে দাওয়াত দিবি, তোর গালের সল ফাটাই লাভ দেন। এইবার একটা আওয়াজ দিবেন আর চোখের পানি আনবেন। জীবনে কোনোদিন ওয়াজে বইয়া এই দাঁত করে কোনোদিন ওয়াজের আয়োজন করে এইভাবে পানি আনেন নাই। আমার নবীর মতো শান্ত ভদ্র পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। আমার নবীর বডিটা ছিল তুলার চাইতে নরম। সামাইলে তিরমিজিতে দেখবেন, সামাইলে তিরমিজিতে আছে পৃথিবীতে এত নরম, স্পঞ্জের মতো তুলার মতো কোন নরম আল্লাহ মানুষ বানায় নাই। আমার নবীর চাউনিগুলো ছিল হরিণের চাইতে সুন্দর। আমার নবীর দুই চোখের মাঝখানে একটা ভুরুয়া ছিল। নবী কষ্ট পাইলে এখানে একটা রক জায়গা উঠতো, ওই রকটা দেখলে আল্লাহর গজব আয়া পড়তো, আল্লাহর গজব আয়া পড়তো। আল্লাহ সহ্য করতে পারতেন না। নবীর বিবিরা কষ্ট দিল, নবী এই জায়গার রক্তটা উঠে যাইতো। নবী কষ্ট পেলে লাল হইয়া এই জায়গার রক্তটা উঠে যাইতো। সামাইলে তিরমিজিতে দেখবেন, আমার নবী যখন বললেন চাচা, ও চাচা আরো কোন? আবু জাহেল কয়, আমার মন কয় তোর জন্মে ভেজাল আছে। নাউজুবিল্লাহ, আসতে গেলে বুবো হইয়া মরবা। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তোর জন্য মানুষের কাছে মুখ পাই না। তুই যদি কালেমার দাওয়াত দাস, তোরে কিন্তু শর্টকাট দাঁত ফাটায় ফেলাবো। এই কথা বলতে দেরি আছে। আমার নবী বললেন, চাচা এত সময় যা বলেছেন সব মেনে নিয়েছি, কিন্তু আমার নবুয়তির কথা নিয়ে যদি কথা বলেন, সারা দুনিয়া আমার এক হাতে দিবেন, চন্দ্র সূর্য এক হাতে দিবেন। আমি আমার চাচা আবু তালেবকেও এই উত্তর দিয়েছি, আবু লাহাবকেও এই উত্তর দিয়েছি, আমার বড় চাচা হারেসকেও এই উত্তর দিয়েছি, আমার চাচা মেজে চাচা হাজলকেও এই উত্তর দিয়েছি, হুবাইবকেও এই উত্তর দিয়েছি, আবু তালেবকে এই উত্তর দিয়েছি, হামজাকেও এই উত্তর দিয়েছি, মুকাইদ আমার 4 নম্বর চাচা তারও উত্তর দিয়েছি। আপনারও উত্তর দিয়ে, আপনি তো আমার আপন চাচা না, চাস্তো চাচা। নবুয়তি নিয়ে কথা বলবেন, দুনিয়া সব মেনে নিব, নবুয়তির কাজ বন্ধ করতে পারবেন না। এই কথা বলার সাথে আপনারা জানেন, আমার নবীরে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে, দাঁড়ে কুত্তি দিয়েছে। যখনই থাপ্পড় দিয়েছে, বাবা নবী ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো কিনা? জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের বলে এবার আওয়াজ দিয়েন, নবী আমার তো বেয়াদব না। চাচার থাপ্পড়কে খালি বললেন, চাচা থাপ্পড় দিচ্ছেন দুঃখ নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবীতে যারা মায়ের সহ্য করে তারা হলো সত্যিকারের বীর পুরুষ, আর যারা সহ্য করতে না পেরে সাথে সাথে অ্যাকশন করে তারা হলো কাপুরুষ। আবু জেহেল আর একটা থাপ্পড় দিছে, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে আবু জেহেলের বাড়ির কাজের বুয়া ওসাইলা। তখনও সে কালেমা পড়ে নাই। বেলালের মতো একজন বান্দি ছিল আবু জেহেলের বাড়ির মুসাইলা। সে দূরের থেকে কাজ করতে করতে দেখে মোহাম্মদের গালের উপরে থাপ্পড় দিয়েছে, সে কোনো প্রতিবাদ করে নেই। হালাকে আমার নবীর গায়ে, বুখারীর মধ্যে আসছে, আমার নবীর গায়ে 200 যুবকের শক্তি ছিল। আরো জোরে বলেন। আবু জেহেল যদি একটা সিঙ্গেল থাবুরও দিত, বেঈমান 10টা পোল্ট্রি খেত। আমার নবী কোন প্রতিশোধ না নিয়ে আসতে করে এই পাগড়ির মাথাটাকে এইভাবে ধরে, বাবা এইভাবে বুকের মধ্যে কষ্টের পাহাড়কে চেপে রেখে যখন মুখটা চেপে ধরে বসে পড়লেন, নবী আমার ভাবলেন চাচা বুঝি আমাকে আর কিছু করবে না। বাজানরে বেঈমানের মাজার মধ্যে চামড়ার একটা চাবুক ছিল, এই চাবুকটা বের করে নবীর পিঠির উপরে বাড়ি দিতে গেছে। বাবা নবী আমার ঘাটটা সরাবার সঙ্গে সঙ্গে নবীর এই কানের কণ্ঠায় চাবুকের বাড়িটা লেগে গেছে। এই বাজান আমার নবী এত সুন্দর গো, আমার নবীর শরীরটা এতই নরম, ফেটে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে, আবু জেহেলের বান্দি উসাইলা বহুত দূর থেকে দেখছে। ওই বান্দিটা মুখের মধ্যে কাপড় দিয়া কান্দে আর কয়, বেঈমান রে, আমি তোর বাড়ি কাজ আর করি বা না করি, অন্যায় ভাবে এই মানুষটারে তোর বাড়ির সামনে পাই অপমান করলি,
যদি এই মানুষটার বিচার আমি উৎপার কাছে যাই, উৎপা তোর পক্ষে কথা বলবে। সাহেবার কাছে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা ও তোর পক্ষে বিচার করবে। উৎপার ছেলে ওলীদ পররাষ্ট্রমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী সহ কেউ মুহাম্মাদের পক্ষে কথা বলবে না। কেউ সাক্ষীও নাই, আমি সাক্ষী। কার কাছে গেলে সঠিক বিচার পাবো গো? কার কাছে যাবো? কার কাছে যাবো? মুহাম্মদ তো কারো কাছে নালিশও করবে না। মুফতি জাকির হোসেন যদি বাজারে রাতের অন্ধকারে দূরে থাপ্পড় দেয়, তার সম্মানের দিক তাকাইয়া সে কারো কাছে বলবে না। আবার তুমি তো সৃষ্টি করে শ্রেষ্ঠ, ওই নাকালে আলা খুলুকির আবার তুমি বাইর খাইয়া রক্ত বেরোইছে, এই গালটা বাবা 5টা আগুন উঠে গেছে। আস্তে করে ডবি আবার চলে যাইতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই। আল্লাহ তুমি দেখছো, আমার চাচার পরে রাগ করে কিন্তু গজব দিও না। যদি আবার এই চাচাকে দামি না বানাবা, তাহলে আমার আব্বারে বাসাই রাখলা না কে? আমি আমার আব্বার ঘরে বড় হইতাম, আমি আবার চাচার ঘরে বড় হইলাম কে? তাহলে বোঝা গেছে চাচাদের দাম তোমার কাছে আছে। আমারে মারছে মারো, আল্লাহ আমার চাচারে গজব দিও না। এই কথা বলতেছে আর হাঁটতেছে। এই বান্দিটা মনে মনে ভাবে পররাষ্ট্রমন্ত্রী উৎবার বাড়িতে গেলে বেঈমান বিচার দিবে না, অন্যায় ভাবে মারছে, বিচার পাবো না। উৎবার সাহেবা আবুল আহাবের কাছে যাবো, এই বদমাইশ আরো বলবো। কার কাছে গেলে বিচার পাবো? কার কাছে গেলে বিচার পাবো? বান্দি পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দির কথা তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন। আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী বর্ণনা করেছে সূরা লাহাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বান্দিরা খুঁজতেছে কার কাছে বিচার দেব, কার কাছে বিচার দেব, কার কাছে বিচার দেব। পাগল হইয়া মাথার মধ্যে চলে আসলো এই মক্কায় যুবকদের আইডল আছে একজন, যুবকদের একজন নেতা আছে যে হলো আবু জেহেলের ডাইনাত বামা, যার রাজনীতিতে আবু জেহেল ক্ষমতা দেখায়, তার নাম হামজা। তখন হামজা ইসলাম কবুল করে নাই। কষ্ট হইতেছে? আওয়াজ দিবেন বাপের বেটার মতো বেটা। যদি আশেকের রাসূল হয়ে থাকো, বুয়া আশেকের রাসূল না বেটা, সত্যিকার আশেকের রাসূল হলে এবার আওয়াজ দিবা। বানানোর কথা আমি বলি না। আমার সামনে এতগুলো চোখ চাইয়া রয়েছে, আমার চোখ দুইটা চাইয়া দাও, 32টা চাইয়া রয়েছে। এই মুসলমানের পোলার দিকে তাকাও। এই উসাইলা বান্দিটা ভাবতেছে কার কাছে বিচার দেবো, কার কাছে গেলে বিচার পাবো। হঠাৎ করে মাথায় আসলো হামজা হলো খুব কড়া জিনিস, ওর কাছে সঠিক বিচার পাবো। আর আমি শুনছি হামজা আর মোহাম্মদ বলে একই বান্দির দুধ পান করছে। তারা দুইজন দুধ ভাই, আবার আপন চাচা। তারা দুইজন দুধ ভাই, আবার আপন চাচা। এবং তার মেজাজ 100 থাকে। সে অন্যায় দেখতে পারে না, যদিও সে মোহাম্মদের বিরোধী, কিন্তু সে অন্যায় প্রতিবাদ করবে। এই ওসাইলা সারাদিন করতেছে, পায় না। হঠাৎ করে দেখে জাবালে উসাইরের উপরে এক বাড়িতে, আর কারণে সাবেতের বাড়ির দক্ষিণ পাশে এখানে একটা ছোট্ট মসজিদ আছে, আজ থেকে 400 বছর আগের মসজিদ। আমি বহুবার এই বাড়িটা ভিজিট করছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জাবালে ওমরের কেবলই দক্ষিণ পাশে দেখবেন আর কারণে সাবেতের বাড়ির পিছনে এখানে ছোট্ট একটা 400 বছর আগের মসজিদ এখনো আছে, এখন ভেঙে ফেলেছে। এই বাড়ির উপরে হামজা 40-50 জন বন্ধু এক জায়গায় হইয়া পিকনিক করার লাগে একটা উট জবাই দিয়ে গোস্ত বন্টন করতেছে, ভাগ করে গোস্ত নিব দোস্তরা। এই বান্দি খুঁজতে খুঁজতে খবর লয়ে যায়, দেখে হামজা ওইখানে। মন খারাপ, একটা কাফের বান্ধব নবীর প্রেম সহ্য করতে পারতেছে না, তোমরা একটা আওয়াজ দিতে পারবা না? কিসের সাথে আশেকের চলবে না? এবার আওয়াজ দিয়ে দেখো এই বান্দি কাজকর্ম খাওয়ানো বাদ দিয়ে হামজারে খুঁজতেছে, নবীর প্রতিশোধ নিব। আমার নবীর আজকে বাউল ফাউল গালি দেয়, গালি দেয়, তোমার অন্তরে আগুন লাগে না, কিন্তু আশেকের রাসূলদের কলিজা আগুন লাগে। উলামা একরাম দাগ দিলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া পল্টনের বাক্যে রক্ত 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 বানায় ফেলাবো। টাকা ওই দিকে নবীর চরিত্র নিয়ে কথা কস বেটা। এই বান্দি তখন কাফের,
সে হামজারে যায় দেখে বন্ধুগুলো গোস্ত ভাগ করতেছে, যায় জিজ্ঞেস করছে, এ হামজা দিগাও কি হয়েছে, তুমি না আবু জাহেলের বাড়ি বান্ধবী বান্দি? হ্যাঁ। সমস্যা কি? এদিকে আও। কি তোমার কি আবু জাহেল বেতন দেয় না? আবু জাহেল মারছে। আমারে মারে নাই, তোর কলিজারে মারছে। আল্লাহ যারা এখন আমার নবীর কথা শুনে কানবে, যে চোখ দিয়ে এক ফোঁটা পানি লেবু রসের মতো পড়বে, একবার হলো আমার নবীর স্বপ্নে দেখে যুবক এখন কানবি। ইমাম থানভী রহমাতুল্লাহ লেখে, এই বান্দি যখন বলে তোমার কলিজারে মারছে, হামজার আর বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে বলে পৃথিবীতে একজন মাত্র কলিজা ব্যবসা যদিও আমার বডির মধ্যে, আমার রুহু আমার সাথে থাকে, কিন্তু আমার পরারটা আমার ভাতিজা মোহাম্মদের কাছে ব্যাংকে জমা থাকে। যদি আমার কলিজারে কেউ পারে, সেটা আমার ভাতিজা, বল তারে কেউ পারছে কিনা? উসাইলা বলে, তাহলে একটু এদিকে আসেন, আজকে বেলা 11টার সময় আপনার ভাতিজা কাবাগড়ের মধ্যে ঢুকছিল। কাবাগড় থেকে বাসায় যাওয়ার সময় বেঈমান তার অপমান করছে তো করছেই, আবার তার 2টা থাপ্পড় মারছে, থাপ্পড়ের পরে আবার চাবুক দিয়ে বাড়ি দিছে। আমি তার জায়গার সামনে কথা বলতে পারি নাই, কিন্তু আমি তার রক্তে ভিজা জামাটা দেখছি, রুমালটা চাইপা ধরে চলে গেছে যেন কেউ না দেখে। কিন্তু আমার দুঃখ লাগলো, তোমার কলিজা কোনো প্রতিবাদ না করে শ্বশুর বাড়ির দিকে চইলা গেল। হামজা বলে, আর কোনো কথা নয়, পাগলের মতো সুইটা বাবা। হামজা তীক্ষ্ণ মেজাজের মানুষ ছিলেন, ডাইরেক্ট আবু জাহেলের বাড়ি ছুটে যায় নতুন রাজনীতির ভাঙ পাতলেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। উনি মনে মনে ভাবলেন, আমি যদি যাইয়া হামজার মাথায় আঘাত করি, রাজনীতি উল্টো হয়ে যাবে, হামজার দলবল লোকের আমাকে আক্রমণ করবে। কারণ আবু জাহেলের দলের সভাপতি হলো আমার আপন ভাই আবু তালেব, সহসভাপতি আমার আপন ভাই আবু লাহাব, ওরাই আমার বিরুদ্ধে লাগবে। অতএব আমি রাজনীতি নতুন ভাবে শুরু করব, দেখি নতুন শুরু কেমনে করতে হয়। আবু জাহেলের সামনে সবে মাত্র গেছে উলামায়ে কেরাম, আপনারা জানেন আবু জাহেল তো বেরেনিয়ার মানুষ, হামজারে দেখেই বুঝে ফেলছে যে বাতিদার প্রতিশোধ লইতাইছে। হামজা চট করে মাসলা ঘুরাই দিয়ে কয়, হামজা আমি জানি তুই কি লেগাইছ, তুই আমার রাজনীতির যুবকদের আইডল, তুই আমার ডাইনাত বামাত, আমার একটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে, তোর বাতিজারে রাগ সহ্য করতে পারি নাই, আমার উল্টা পাল্টা কইছে, এই জন্য একটা থাপ্পড় দিছি, একটা বাড়ি দিছি। হামজা রাদিয়াল্লাহু আনহু বলে, থাপ্পড় দিছো, মাইট দিছো, তাহলে একটা কথা কও, কি বাতিজার কি রক্ত বেরিয়েছে? মনে হয় আপনাকে খারাপ লাগতেছে, আওয়াজটা খুব করা দিলে আমি খুশি, আল্লাহ খুশি। ইসলাম কোরআন এত সহজে এই পর্যন্ত আসে নাই, বহুত রক্তের ফোঁটার বিনিময়ে, নবীদের রক্তের ফোঁটার বিনিময়ে ইসলাম এ পর্যন্ত আসছে। এই ইসলামকে এত দ্রুত কারো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আজকে 8ই ডিসেম্বর আল্লাহকে দেখায় দাও, 8ই ডিসেম্বর তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখায় দাও। এই মুসলমানের পোলা হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, রক্ত বের হইছে? না, রক্ত বের হয় নাই। হামজা রাদিয়াল্লাহু আনহু ডাইরেক্ট, আপনারা জানেন, ডাইরেক্ট চলে গেছে নবীর শ্বশুর বাড়ি মা খাদিজার বাড়ি। মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন, স্বামীরে ভালোবাসতে যে যত কোয়ালিটির ভালোবাসা আছে সব মা খাদিজা জানতেন। মাজান দেবার আমার দিকে তাকান, মা খাদিজা আস্তে করে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগায়া ব্যান্ডেজ করিয়া বসে আছে। এ বাজান ঘরের মধ্যে ঢুইকাই দেখতাছে, আবার নবীর মাথার মধ্যে পট্টি লাগানো। হামজার মাথার মেন্টালিটি বাবা চেঞ্জ হয়ে গেছে। একটা লাভ দিয়ে জিজ্ঞেস করে, বৌমা ভাতিজার কত পরিমাণ রক্ত বের হয়েছে? মা খাদিজা বাজার অত্যন্ত বিরিয়ান মহিলা ছিলেন। আপনার মা, আমার মা খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান
আপনাদের মতো কাপুরুষ মক্কায় বাইসা থেকে লাভ নাই। কারণ হলো আপনার ভাতিজা সেই জীবনে কোনোদিন বাপকে দেখে নাই, 6 বছর বয়সে মা হারিয়েছে। এই মানুষটারে আপনারা পেলে নিলে বড় করলেন, আল্লাহ তারে নবুয়াতি দিলেন। তারে নিজেরা যদি পাইলে নাইলে বড় করে আল্লাহ তারে নবুয়াতি দেওয়ার পরে আজকে যদি আপনারা 9 জন চাচা বাইচা থাকতে বেঈমান আবু জেহেলের বাহিনীর হাতের মার খায়, এই কষ্ট পৃথিবীর কার কাছে বলবো? এই কথা বলতে দেরি আছে বাবা। হামজা একটা মিনিট দাঁড়ায় নাই। এ বাজান ডাইরেক্ট আবু জেহেলের বাড়ির সামনে আল্লাহু আকবার বলতে হবে। দাঁতপুরের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহ হুকুম লেখেন হামজার বাড়ির সামনে যখন দ্বিতীয়বার হিট করার জন্য আসছে, আপনি বুঝালেন কত কোয়ালিটির কত আগুন নিয়ে হামজা আসছে। বেঈমান রে একটা দুটা না, বহুত চাবুকের বাড়ি দিয়ে ডিক্লার দিয়ে বলে দিলেন হামজার জন্য তার ইসলাম কবুল করা দেখেন না। দীপ্ত কণ্ঠাবাজ দিলেন, এতদিন যুবকদের আইডল ছিলাম আমি, যুবকদের ডাইনাত বামাচ্ছিলাম, তোর রাজনীতির ডাইনাত বামাচ্ছিলাম আমি। আজ থেকে আমার কলিজা ভাতিজার ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম। আমার কলিজার টুকরা ভাইরা, জীবনে বহুত রাজনীতি দেখছি, অনেক ডাইনাত বামাত দেখছি। আমাকে শুধু হুজুরকে ব্যবহার করছে, এক এক দলে শুধু ব্যবহার করছে, কথা বলতে হবে। এখন শুধু হামজার মতো একটা কিক মারতে হবে। যদি আমাদের অধিকার আদায় করতে হয় সংসদ থেকে, কাদিয়ানীদের কাবের ফতোয়ার দাবি যদি আমাদের উঠাইতে হয়, আলেমুল উলামা অন্তত 100টা সিট লইয়া সংসদে যেতে হবে। রাজি আছেন না নাই? কাবের ফতোয়ার দাবিতে কাদিয়ানীদের বিরুদ্ধে আলেমুল উলামারা ডাক দিলে মাঠে নামতে কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত উঁচু করে দেখায় না। দেখো এই মানুষগুলার কি হাউজে কাউসারের বিনিময়ে কিনবা না? আল্লাহ তুমি তাকায় দেখো, এই মাহফিলের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। ওই নাকালা আল্লাহ খুলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি তুমি দিছো, তার চরিত্রে যদি কেউ কথা বলে ওর কল্লা টেনে ছিঁড়ে ফেলবো। কলিজার তাৎপর্য যুব সমাজ, এই মাহফিলটা করতে যে লক্ষ লক্ষ টাকা লস করো নাই, লক্ষ লক্ষ টাকা আল্লাহর ব্যাংকে রাখছো, জান্নাতের ব্যাংকে রাখছো। যেই ভলান্টিয়ার ভাইরা তোমরা এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য মুফতি জাকির হোসেন কাসিমের নেতৃত্বে এই দাঁতপুরে আর একবার দাওয়াত দেওয়ার পর আমি আসতে পারি নাই। তোমরা জানো, শুধু দুইটা পাও ধরে বলবো, যখন আল্লাহ এনেছে আমি তোমার ফরিদপুরের কৃতি সন্তান, যদি আমারও কখনো ডাক দাও নবীর প্রেম লইয়া রাস্তায়, আমিও তোমাদের কাতারে দাঁড়াবো। রাজি আছেন না? রাজি আছেন না? উলামা ইকরামের অবদান বাংলাদেশ থেকে কেউ কোনোদিন শোধ করতে পারবে না। কথা বলেন না কেন? পারবেন শোধ করতে? সম্ভব আছে কারো? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই মাহফিলটা যেন আজকে হিদায়াতের জরিয়া হয়ে যায়। وإنك لعلى خلق عظيم। আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। মূসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, 6832টা সিঁড়ি পাড়ি দিয়া আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। লিল্লাহে তাকবীর। আজকে আল্লাহকে বলতেছে, আল্লাহ এটা কথা জিগাই কি, তুমি যখনই আমি তোমার সাথে কথা বলতে আসছি আমার নবী মুহাম্মদের উপরে দুরূদ পড়াও কে? বুঝছি আমি যাই কেমন,
না তারা আওয়াজ ওই আখদনা মিসাকান নবিয়্যিন, নবী এক বছর নবিয়্যিন জমান সিগা দুনিয়া সব নবীর দিয়ে আমার নবীর পরে দূর পড়েছে। জোরে এ মুসা তোর দূরত পরে কে লেগে জানবি কেন? এই মানুষটার আমি অনেক ভালোবাসি, এই মানুষটার আমি অনেক ভালোবাসি। এই মানুষটার সৃষ্টির উৎস আল্লাহ তাআলা। ওই নবীটা কি আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে আসছে? কারণ আদম আলাইহিস সালামের এই দুনিয়া যতগুলো সন্তান, সে মৃত্যুর আগে দেখছে 450 জোড়া সন্তান রেখে সে মৃত্যুবরণ করছে। নাতি পোতা খুতি মুতি জুতি হুতি মুতি দেখে তারপর মরছে। 450 লোক ফ্যামিলিতে দেখে আল্লাহর বান্দার মৃত্যুবরণ করছে। সে কি ওইর ভিতর জন্ম নিছে? কিন্তু আমি তো দেখি না আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে তার নাম। এ মুসা তোর অন্তত 3500 বছর পরে আমার নবী আসবে। আরো জোরে বলতে হবে, আরো জোরে। মুসা পয়গম্বর বলে আল্লাহ তাআলা আমার 3500 বছর পরে আসলে, 3200 বছর পরে আসলে আমার বুঝে আসে না, তারপরে আমি দুরূদ পড়বো কেন? মুসা খালি তুই না, তোর বাপ আদম জান্নাতে যতবার বাইতুল মামুরে নামাজ পড়তে যাইতো ততবারই নবী মুহাম্মদের পরে দুরূদ পড়াইতাম। এই জন্য আমার নামের পাশে তার নামটা লিখে দিয়েছিলাম। জিকির করতে গেলে, কালেমা পড়তে গেলে আমার নবীর দুরূদ পড়া লাগতো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বলে ফেললেন, মালিককে তলে একটা দরখাস্ত সাবমিট করতে চাই। কোন দরখাস্ত? আল্লাহ যদি আমার পরে সে আসে, তার সাথে কি আমার সাথে দেখা হইব? আমার হায়াত কি আদম নবীর থেকে বেশি দিবা? আল্লাহ বললেন, না রে মুসা, দুনিয়ায় জীবদ্দশায় তোর সাথে দেখা হইব না, তবে তোদের সাথে আমি আমার নবীর জীবদ্দশায় দেখা করাবো। দুনিয়ার সব নবীর একটা সমাবেশ ডাকবো, আমার নবীর জীবিত অবস্থায় ওই সমাবেশের মধ্যে আমার নবীর ইমামতি করাইয়া সারা দুনিয়ার নবীদের ইমাম বানাই আমি রাজ মুকুট মাথায় দিয়ে রাখবো। এ মির্জা শয়তান গোলাম মোহাম্মদ, তোরে আমি কোনোদিন বলবো না তোর নামের উপরে প্রস্রাব করে, তোর নামের উপরে কুত্তায় প্রস্রাব করে, তোর নামের উপরে শয়তানে থুতু ফেলে। কথা ঠিক না বেটা? ধান কাটার মতো কুবাই থুয়েছে আজকে বেটা। ঈশার পরে নিলে আনলিমিটেড দিয়ে যেতাম আজকে। টাকা এইদিকে, জমিনের মালিককে জোরে বলতে হবে। এবার আওয়াজ দিবা, তোমার বাপের জন্মে কোন আওয়াজ দাও না। এ মির্জা শয়তান, তুই কইতেছ তার ক্যারেক্টার লুজ ছিল বিদায় তার নবুয়ত আমারে দিয়ে গেছে। তার নবুয়ত অসম্পূর্ণ ছিল। মাগি লইয়া থাকতে 24 ঘন্টা তোর ইতিহাস জানি। কথা ঠিক না বেটা? যারা দেখবেন বিশ্ব ওলি দাবি করে, অধিকাংশ বিশ্ব ওলি লুচ্চা। মহিলা লইয়া করে রাখতে বিশ্ব ওলি যেটা খবর নেই। এই বেটা ওলি ওলি যারা, ওরা কোনোদিন অ্যাডভার্টাইজ দেয় না আমি বিশ্ব ওলি। কথা কর না কেন? তুই যে কস আহম্মদ আমি মির্জা গোলাম আহম্মদ নবী। এ ভাই, এ ভাই, লিল্লাহে তাকবীর। শুধু একটা কথার উত্তর দিতে হবে কলিজার ভাই এখন। এ মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। কবে দেখা করাইবা? দেখা করাম অপেক্ষায় থাক, দেখা করাম অপেক্ষায় থাক। অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় 27শে রজব আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী মুসা পয়গম্বরের 6ষ্ঠ আসমানে উপস্থিত। আমাদের বাংলাদেশের যুবকদের আইডল, লক্ষ লক্ষ যুবকদের কলিজার স্পন্দন হাফিজুর রহমান সিদ্দিকী উপস্থিত। 150 লোক কই এতগুলা সুপারস্টার এক মাঠে জমা করে দেখছো? চান্দু একবার নিয়ে আসি নাই, মনে নাই?
আমার মতো ছোট বক্তা তাই আহি নাই, এতগুলো সুপারস্টার যারা সবাই এক একটা প্রধান বক্তা, লিল্লাহ তাকবীর।